أن يقذف في النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে এদিন আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা হক সকল রই যাব পরি কিছু বুঝা যায় হাদিসটা বুখারী তরজমাটা অসমীয়া ভাষাতে বলছে না বুঝলে তবে শুনে নেন দুটি পাওয়ার বলবো মাত্র ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা কেন এদিন আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা সকল রই যাব পরি বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া ছোৱালী মাক দেউতা যাব লাগিব সকল এৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি ও বান্দা হক কোনেও না যাব লগ ধৰি ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে এদিন আহিব যেদিন ধরিব সকল রই যাব পরি ও বান্দা হক সকল রই যাব পরি উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে এই কষ্টের মধ্যে হলেও আমাদের কিছুগুলো মায়ের সন্তানকে এই দিনে আয়োজিত অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত এই কিনকিনে ঠান্ডাতে বসে থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ এত জোরে পড়ি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়িন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মন থেকে মহব্বত করে একবার নবীর প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন তো দেখি এবার আসেন আমরা আল্লাহর তারিফ নবীর দরুদ করে নিয়েছি আমি আগেই বলছি ভূমিকা টমিকা কিচ্ছু তো যাব না আমি ডাইরেক্ট আলোচনা আজকে এগিয়ে যেতে চলছে এজন্যই আপনারা কষ্ট করে আসছেন তবে একটা কথা এই বাচ্চারা তোমরা একটা আসো সামনে আসো এই বাবা আসো তো তোমরা আসো আমার কাছে আসো 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 একদম আসো তোমরা হাতে বাঁধো আসো 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 তো তোমরা আসো আসো সামনে আমার কাছে বসে তোমরা দুটো কথা বলে জেনে বসে এটা জায়গা আসো আ বাবা আরে আসো কিছু না তোমরা এই দেখো এখানে জায়গা আসো এই যে স্টেপে বসে তোমরা দুটো আরে না আরে আমার সামনে সামনে আয় এই জেনে বসো বাস এটা এই কোপে এই কোপে এই কোপে এই কোপে নে এই কোপে বসো হ্যাঁ ওটা কোপেতে হ্যাঁ বাস বসো আজকে তোমরাই সর্বসেরা এই মেহফিলের ছেলে বসো আমি কেন বলছি শোনো কেন বলছি শোনো একজন আলেমের কথা বলেছেন তোমরা মানদণ্ড দিয়েছ তোমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে এবার শোনেন আমি বলছিলাম
আজকের যেটা জলসা আর অন্য দিনের জলসা, অন্য দিনের জলসা শোনা আজকের জলসা শোনা অবশ্যই সমান হবে না। আমরা অন্য দিনে তো জলসা শুনি, আজকাল জলসা শুনি না, সমান না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন বাশশির আল-মাশাইনা ফিজ-যুলামি বিনুরিত ইয়াউমাল কিয়ামা। আমি যতটুকু আলোচনা রাখবো এই পবিত্র কোরআনে কারীম আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন বাশশির, হে আমার সাহাবা কেরাম, ওই মানুষগুলিকে জান্নাতের খুশখবর দিয়ে দাও। সূরা একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন বাশশির, ওই মানুষগুলিকে জান্নাতের খুশখবর দিয়ে দাও। পৃথিবীর জমিনে আল-মাশাইনা ফিজ-যুলামি, যারা পৃথিবীর মধ্যে অন্ধকারের রাত্রিতে, কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। আলোর রাত্রির কথা বলা হয়নি, জ্যোৎস্না রাত্রের কথা বলা হয়নি, এই যে যেদিন পূর্ণ চাঁদ ওঠে সেই রাত্রির কথা বলা হলো না। নবী বললেন আল-মাশাইনা ফিজ-যুলাম, যুলাম মানে অন্ধকারের রাত্রি, আমাবাস্যার রাত্রি। এদিকে যদি কিন 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 করে বাতাস বয়, আর যদি কিন কিন করে বৃষ্টি নামে, আর রাত্রিটা যদি আমাবাস্যার হয়ে যায়, তাহলে দেখবেন অন্ধকারটা পৃথিবীর জমিনের ভিতরে সে রাত্রিতে ডবল হয়ে যায়। বলেন কথা ঠিক কি নাই? আমার ভাষা বুঝতেছেন? তার মানে আকাশে তারা নাই, আকাশে তারকা নাই, কারণ মেঘে তারকাগুলি বুঝে গিয়েছে এবং কিনকিন করে বৃষ্টি এক দুই ফোঁটা করে পড়ছে, আর এদিকে কিনকিন করে বাতাস বইছে। আর ওই সন্ধিক্ষণে আমাবাস্যার রাত্রি যদি হয়ে যায়, তাহলে দেখবেন রাত্রিটা যেমন অন্ধকারে ছেয়ে নিয়েছে, একটু সম্মুখেও দেখা যায় না। এশারের আযান হয়ে গেল। এশারের কি বললাম কথাটা? এশারের আযান হয়ে গেল। এশারের যদি আযান হয়ে গেছে, ওই লোকটি আমার এই মুরব্বির মতো মুরব্বি, ওই লোকটি আমার এই মুরব্বির মতো মুরব্বি, ওই লোকটি আমার বাম দিকে মোল্লা সাহেবের মতো একজন জওয়ান, কিন্তু মনে 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 কয়, আরে আকাশ টসকে মেঘাচ্ছন্ন, আমাবাস্যার রাত্রি রাত্রিটা অন্ধকার হয়ে গেছে, এশারের আযান হয়ে গেছে, আমি কি এবার মসজিদে যাব কি যাব না? কিন্তু লোকটার একটা মাসলা মনে আছে। মাসলাটা কি? মাসলাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা কথা বলেছেন। কথাটা কি? নবী বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নাসফুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে কেউ যদি এশারের নামাজ মসজিদে যাওয়ার পরে যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি নবী বলে দিলাম ওই লোকটি যেন আধা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। হাদিস একদম সহিহ হাদিস বলছি। এশারের নামাজ যদি কেউ জামাতের সঙ্গে পড়ে, ওই লোকটি যেন আধা রাত্রি দাঁড়িয়ে নামাজ যেন পড়লো। একটা মাসলা হয়ে গেল। নাম্বার 2, ওখান থেকে সে ঘুমিয়ে গেছে, আবার ফজরের আযান হয়ে গেল, আবার ফজরের জামাতের সাথে লোকটা গেল। নবী বললেন আমান সাল্লাস সুবহা বিজামাতিন, এশার জামাত করেছে, এবার সকালটাও জামাতের সঙ্গে আদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাকান্নামা কামা লাইলা কুল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাহাবীরা রে, ওই লোকটা সারা রাত্রি ঘুমাইল না, ওই লোকটা যেন সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নামাজ পড়লো। সুবহানাল্লাহ কইবেন না?
একটা লোক যদি এশারার ফজর নামাজ জামাতে পড়ে সারা রাত লোকটা নামাজ পড়েছে। এই হাদিস আল্লাহর নবী বলেছেন, আর নেকি তার আমল নামায় দেওয়া হয়। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। এবার এই লোকটার কথা বললাম, আমি বলছিলাম এনার মতো মুরব্বি, আমার মা বোন একটু ধৈর্য ধরবেন, আলোচনা আপনাদের দিকে যাব, একটু সময় লাগবে। আমি বলছিলাম আমার এই লোকটার মতো মুরব্বি এবার মনে 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 কয় বাড়িতে পড়লে তো হবে, কারণ কিনকিন বৃষ্টি অন্ধকার, আদায় করলে তো নামাজের হকটা আদায় হয়ে যাবে। আমার কাছে লাইট নাই, বাতি নাই, তবু আমি যাব। এবার করছেন কি, লাইট নাই, বাতি নাই, বাতি ধরাইলে নিভে যায়, তখন হয়তো লাইটের যুগটাও ছিল না। যদি দোয়াত বোঝেন, দোয়াত চেরাক ধরালে নিভে যায়, কারণ কিনকিন করে বাতাল বইছে। মোমবাতি জ্বালালে নিভে যায়, কিনকিন করে বাতাল বইছে। এদিকে মসজিদে যেতে হয়। আল্লাহর নবী বলে দিলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোন বান্দা, সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, আদা বয়সের হোক, ওই লোকটা যদি এরকম করে দেখে 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 একটু জুলুম করে 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 পায়ে দিয়ে হেঁটে 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 যদি মসজিদে যায়, আল্লাহর নবী ওই লোকটা সম্পর্কে বলে দিলেন, বাশির আল মাসাইনা ফিজ যুলাম, যে লোকটা এমন অন্ধকারের রাত্রিতে পায়ে হেঁটে 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 মসজিদে চলে গেল, আমি নবী বলে দিলাম বেনূরাত তামিয়ামুল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এমন করে অন্ধকারে মসজিদে যাওয়ার জন্য কঠিন কিয়ামতের দিন তার সমস্ত রাস্তা আল্লাহ তাআলা নূরে পরিবর্তন করে দেবে। পৃথিবীর জমিন অন্ধকারে গিয়েছিল, আলো থেকে ছিলেন অন্ধকারে গেছিল, আলো থেকে ছিলেন অন্ধকারে গেছিল, অন্ধকারে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আল্লাহ তাআলা সেদিন বলে দেবে, বান্দারে তুই আমার বান্দা, তুই অন্ধকারটাও মানিস নাই, তুই যদি পৃথিবীর জমিনে আমার নামটা নেওয়ার জন্য তুই যদি অন্ধকারে পা দিয়ে কদম দিয়ে 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 যদি গেলি, লাইট থাকলেও তুই জানাস নাই, তুই হাদিসের বদলত তুই জমিনের ভিতরে বসে নিয়েছিস। আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বলে দিলাম, আজকে কঠিন কিয়ামতের দিন ওই অন্ধকারের বদলে আমি আল্লাহ তোকে আলো দিয়ে দিলাম। তাহলে ফজলতটা অন্ধকারে, আজকের জমিনে কিন 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 ঠান্ডা ভাইগা, এমনি সাধারণ দিনে আমরা সাধারণত জলসা শুনি, সেটা তো আলাদা ব্যাপার। পৃথিবীর জমিনে আজকে কিনকিনিয়া ঠান্ডা, বাড়িতে থেকে আসতে মনে চাই না। আজকে যে কতটা লোক এসেছেন, আপনারা আসলে আল্লাহর মহব্বতে এসেছেন, কারণ এখানে তামসা দেখতে আপনারা আসেন নাই, অরিজিনাল দিলে থেকে মহব্বত করে আসছেন। আমি যাবো কোরআনের একটা কথা শুনবো, হাদিসের একটা কথা শুনবো, কি জানি গো আমলটা যদি করে নেই, আমি যদি কামিয়াবি যদি হয়ে যেতে পারি, এই নিয়তে যদি এসে থাকেন, অবশ্যই আজকের নিয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দিয়ে দেয়, কি জানি আজকের জালসাটাই আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। কারণ কামদান নেই, সেদিন আমি কাওয়ামারিতে বলছিলাম হরিচন্দ্রপুরে, এই যে আমরা এসছি আজকের জালসাতে, সব জালসাতে সব কথা হয় না, হঠাৎ করে একটা কথা নতুন করে জানতে পারবেন, যেটা আগে জেনেছেন মনে ছিল না, হঠাৎ করে মনে হয়ে গেল। যেমন ধরে নেন, আমি ভূমিকাতেই কথাটা বলে নিচ্ছি, কথাটা আজকের জালসায় কষ্ট করে বসেছেন ওই জন্য বলছি। যেমন একটা যদি হাদিসের আমল যদি শুনে যান, আর যদি জীবনে কাজে লেগে যায়, এতে কত বড় লাভ হবে। আমার হাতে যে আছে এটা কি ভাই, যে কটা লোক আছে একটু কথা বলেন, এটা কি কোরআন শরীফ। লজ্জার কোনো কারণ নাই, কেউ লজ্জা করবেন না। আমি এবার প্রত্যেকটা জালসাতে হাদিসটা বলে দিচ্ছি, ইউটিউবারের প্রত্যেকটা ইউটিউবেই আমার বলা আছে, এই হাদিসটা আমি বলে দিচ্ছি আমলের নিয়াতে। যেমন আপনারা এসেছেন, এটা আমার হাতে আছে পবিত্র কোরআন,
বিনা লজ্জাতে বলবেন যে কয়টা লোক বসে আছেন এই কোরআনটা সহি শুদ্ধ করে কয়জন তেলাওয়াত করতে পারেন, কোরআন খতম করতে পারেন? একটু হাতটা তুলবেন। কয়টাকে যারা আছেন? 1 2 3। আচ্ছা ঠিক আছে, মোটামুটি 10%। আচ্ছা 20%, ধরে নিলাম 20%। 20% লোক কোরআন তেলাওয়াত করে জানি। এখনো আজকের বৈঠকের 80% আমরা কোরআনটা পড়া জানি না। বলেন কথা ঠিক কি নয়? আমি কি খারাপ কথা বলতেছি? আপনারা তো এটা বলতেছেন, আমরা কোরআনটা পড়া জানি না। দিলে কি কোনোদিন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধানটা দিয়েছেন আমাদের জীবন গড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে চিঠিটা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের চিঠিটা একবার খুলে দেখি আল্লাহ তাআলা এই চিঠিতে কোন জিনিসটা দিয়েছে। জীবনে কোনোদিন মনে চায় না? চায়। কিন্তু এখন চাইলেও বুদ্ধি তো নাই, শিখিনি ছোট বয়সে। ঘটনাটা হয় কি হয় না? এরকম হচ্ছে, শিখিনি, কি করবো? আমি একটা বুদ্ধি দিয়ে দিই আজকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরকম করে একটা বৈঠক চলছে। বৈঠকটা কোন সময় ছিল? বুখারীতে সময়টা নির্ধারণ করা হয়নি, শুধু বৈঠকটা চলছে এটা হাদিসের ইবারতে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আছেন, সম্মুখে অনেকগুলি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আছেন। ইনদামিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা বাক্য বলে দিলেন, সাহাবীদের একটা আমলের কথা বললেন। আপনারা যদি প্রশ্ন করেন কোন আমলের কথা বলছিলেন নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবাগণকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, শুনো শুনো শুনো, কথাটা কি ছিল নবীর? নবীর কথা ছিল আয়াযু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কুরআন ফি লাইলা। হাদিসটা বুখারীর ইবারত, খুব ভালো করে মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে একটা আমলের কথা প্রশ্ন করছি, আজকে দিচ্ছি। আজকে বৈঠকে যারা বসে আছো, হয়তো যোহরের পরে আসরের আগে, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশার পরে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সব সাহাবাগণকে লক্ষ্য করে সেদিন বলেছিলেন, আয়াযু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কুরআন ফি লাইলা। তোমাদের মধ্যে কি কেউ আছে? তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা তো প্রত্যেকটা রাত্রে বিছানায় শুয়ে যাও, তোমরা বিছানায় শুয়ে যাওয়ার আগে রাত্রির বেলাতে আমার যেটা কোরআনে কারীম, এই কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবে? কেউ কি আছো? হাদিসটা বুখারী, মা বোন হাদিসটা শুনবেন, হাদিসটা বুখারী। কেউ কি আছো তোমাদের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ রাত্রে তেলাওয়াত করে শুয়ে যাবে, বা 3 ভাগের 1 ভাগ রাত্রে তেলাওয়াত করবে? এরকম কেউ আছো কি তোমরা? এটা প্রশ্ন করলেন নবী। কাদেরকে প্রশ্ন করলেন? সম্মুখের সমস্ত সাহাবীদেরকে। এই কথা যখন বললেন নবী, রাবী যে বর্ণনা করেছেন হাদিস, উনি নিজেই বললেন, যালাকা আশাদ্দু আলাইহিম। এটা নবী আমলটা দিলেন, এটা সাহাবীদের জন্য বড় কঠিন হয়ে গেল আমল। কারণ সারাদিন কাজ করে মদিনার ভূমিতে, সারাদিন কাজ করে রৌদ্রের মধ্যে মরুভূমি জায়গাতে, কেউ বাজারে যায়, কেউ কাজ করে, কেউ দোকান করে, কেউ খড়ি কাটে, কেউ মেহনত করে, কেউ কামলা দেয়। সেই মানুষগুলি উপস্থিত হয়েছে মসজিদে নববীর কাছে। আর তারা কেমন করে এশারের নামাজের সময় বাড়িতে হয়তো আসে, আবার এশারের নামাজ পড়তে হয়, তারপরে বাড়িতে যেতে হয়, তারপরে কিছু খেতে হয়, বিবির সঙ্গে দুটি কথা বলতে হয়, তারপরে কেমন করে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে। কারণ কোরআন কয় পারা? 30 পারা। তাহলে 3 ভাগের 1 ভাগ কয় পারা হবে? 10 পারা। এই 10 পারা কোরআন পড়া তো সহজ আমল নয়। বলেন কথা ঠিক কি নয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বলেছেন, সব সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে লক্ষ্য করে ফাকালু, এবার সাহাবীরা জবাব দিলেন, নবী গো, আমি আপনার কাছে রিপোর্ট দিচ্ছি গো নবী, আমরা সবাই মিলে বলছি, আইয়ুনা
উতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি যা আমলটা দিবেন এটা কার জন্য সম্ভব হবে গো নবী? এটা কারোর জন্য সম্ভব হবে না। হুজুর এটা কঠিন। আমরা রাত্রে বিছানা শোয়ার সময় যদি এটা রেগুলার করে আমরা কেমন করে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে আবার বিছানা শুবো? হুজুর এটা আমাদের জন্য সম্ভব হবে না হুজুর। কার জন্য হুজুর সম্ভব হবে? কঠিন হবে হুজুর। কথাটা যখন নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন ফাকাল, হাদিসটা বুখারীর গুরুত্ব দিয়ে শুনেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমেতে বলেন সূরা নাযিল করেছেন। ওই সূরাগুলির ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ইখলাস। আমরা যাকে বলি কুলহুর সূরা। আমরা কোন সূরা বলি ভাই? কুলহুর সূরা। সূরাটা কি? বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা হচ্ছে কুলহুর সূরা। এবার আপনারা বিনা লজ্জাতে হাত তোলেন, সূরাটা কার কার মুখস্থ আছে দেখি একটু দেখবেন। লিল্লাহি তাকবীর। সবারই মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বিছানার শোয়ার আগে কেউ যদি বিসমিল্লাহ সহকারে এই কুলহুর সূরাটা একবার যদি তুমি তেলাওয়াত করো, এখানে ওযু থাকার কোনো কথা বলা হয়নি, ওযু থাকতে হবে শর্ত দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কেউ যদি এই বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরাটা একবার যদি তুমি তেলাওয়াত করে নাও, আমি নবী বলে দিলাম কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পূর্ণ তেলাওয়াত তোমার হয়ে যায়। বুখারীর হাদিসের মর্ম, বিছানায় শুয়ে যাওয়ার আগে কেউ যদি ওই কুলহুর সূরাটা বিসমিল্লাহ সহকারে যদি 3 বার যদি কেউ জমিনের ভিতরে তেলাওয়াত করে, কয়বার? 3 বার তুমি তেলাওয়াত করে গো, এই পবিত্র কোরআনে কারীমটা পূর্ণ খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লোকটার আমলনামায় দান করে দেবে। বাইগো এই জগন্নাথপুর এলাকায় চলে আসার পরে আজকে একটাই শুধু আমল দিচ্ছি, রাত্রে একবার তেলাওয়াত করার চেষ্টা করেন, না পারলে সপ্তাহে একবার করেন, না পারলে মাসে একবার আমল করেন। মাসেও যদি না করতে পারেন অন্তত বছরে প্রত্যেকটা বছরে রমজান মাস আসে, প্রথম থেকে হোক আর শেষ হোক, হাদিসের আমলের কথা মনে করে বছরে একটা দিন কুলহুর সূরা বিসমিল্লাহ সহকারে একটা বার তেলাওয়াত করব আমরা। এই আশা নিয়ে একটা দুজন কি হাত তুলতে পারবেন? একজন দুইজনকে বলছি। নারায়ে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আমি একটা কথা বলছি, যারা কোরআন পড়া জানেন তো জানেন, যারা জানেন না, আমরা যদি আজ থেকে 10 বছর পরে কেউ মরে যাই, কেউ যদি 5 বছর পরে মরে যাই, কেউ যদি 30 বছর পরে যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলতে পারবো মাবুদ, মাবুদ গো, আমার জীবনে আমি তো 30 কোরআন খতম, তোমার খতম কোরআনটা আমি 30 বার খতম করেছি। কেমন করে খতম করলে তুমি? আমি জগন্নাথপুর মহাদ ইসলামিয়ার কাছে বানাত মাদ্রাসার কাছে জলসায় চলে গিয়েছিলাম। আগে যদিও শুনেছি কিন্তু মনে ছিল না। নতুন করে শোনার পরে বছরে একটা করে রাত্রি আমি বেছে নিয়েছিলাম, আমি 3 বার করে কুলহুর সূরা তেলাওয়াত করেছি। কথাটা তো তোমার শুধু ঘোষণা করে দিয়েছিল বিশ্বসাল্লাম, নবীর হাদিসটা জমিনের ভিতরে আমল করেছিলাম, যা করেছি পৃথিবীর জমিনের ভিতরে করেছি। আমার জীবনে আমি 30 কোরআন খতম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার মতো একটা পাওয়ার থাকে। দেখেন আমলটা ছোট কিন্তু
ফজিলত কত বড়। ওই জন্য আমি বলছিলাম আজকে যে আমরা জালসায় এই কিনকিনা বাতাসের মধ্যে আমরা যে বসে আছি একটু শুনতেছি, আমাদের লাভ না লোকসান? এবার বলেন কি ভাই, আমাদের লোকসান নাই। নাম্বার 2, কোরআন কারীমের ভিতরে সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিয়েছেন 2 নাম্বার লাভ বলছি। এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইযা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর জমিনের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত যখন শোনা যায়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যদি মানুষের সম্মুখে যদি কোরআন কারীমটা যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজে বললেন যাদাতহুম ঈমানা, যারা কোরআনটা শুনলো, যাদের সম্মুখে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো, আল্লাহ তাআলা সবারই ঈমানটা ওই মুহূর্তে বৃদ্ধি করে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ঈমান আমাদের বৃদ্ধি হয় কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হবে। এই কথা আল্লাহর নবীও বলেননি, কথা ডাইরেক্ট আল্লাহ বলেছেন। আমার ভাইরা, তাহলে আমরা যদি জালসার ভিতরে যদি আমরা কোরআন তেলাওয়াত যদি শুনি, কোরআনের কথা যদি শুনি, কোরআনের আয়াত যদি শুনি, তাহলে আমাদের লাভটা কত হবে জালসার মাটিতে। এবার আমরা একটা কথা বলতে চলছি ভাই গো, আমি ওই যে প্রথম দিকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কোরআনে কারীম থেকে, আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে। আপনারা 5 জন মিলে হলেও, 5 জন মিলে হলেও, 2 জন মিলে হলেও, 3 জন মিলে হলেও এমন একটা প্রতিষ্ঠান তুলেছেন যেখানে মেয়েরা আলিফ বা তা থেকে শুরু করে কোরআন তেলাওয়াত করে। জেনারেল আছে পড়ে সেটা আলাদা, কোরআন তেলাওয়াত করে, হাদিসের বাক্য পড়ে। কিন্তু জানেন কি, এইরকম মেয়েদের ব্যবস্থা ছিল না। আজকে আমরা মামুনকে শিক্ষার ব্যবস্থাটা করে দিয়েছি। মামুন শিক্ষিত হবে, মামুনের শিক্ষার জন্য আমাদের লাভটা কি হবে? এমন একটা যুগ ছিল, জাহেলিয়াতের জামানা, একটা জাহেলিয়াতের সময় ছিল, এমন একটা জাহেলিয়াতের সময় ছিল গো, মেয়েরা জন্ম নিলেই তাদেরকে গলা টিপে বা গলার ভেতরে লবণ দিয়ে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বলবেন কথাটা কে বলেছেন? কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা বুশরাহাতুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এমন জাহেলিয়াতের, ইসলাম আসার আগে এমন জাহেলিয়াতের জামানা ছিল আমার ভাইরা, কোন যুবক যেমন যাচ্ছে একটা স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, স্ত্রী তখন এখনকার মতো আল্ট্রাসাউন্ডের কোনো ব্যবস্থা থাকতো না, বলার মতো ব্যবস্থা ছিল না, স্ত্রী পেটে ছেলে আছে না মেয়ে আছে এটা বলার মতো বুদ্ধি ওই মুহূর্তে ছিল না। একটা স্ত্রী যদি গর্ভবতী হয়ে যেত তখন স্ত্রীকে খুব আদর করা হতো, খুব খাওয়ানো হতো, খুব আদর করা হতো, কাম কাজ বেশি করতে দেওয়া হতো না, খুব আদর করতো। তুমি থাকো 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 থাকো, স্বামী খুব আদর করেছে, খুব আদর করেছে, খুব আদর করেছে। এবার যখন প্রসব বেদনা উঠে যখন গেছে তখন রুমের ভিতরে স্ত্রীকে পৌঁছে দিয়ে সেখানে দাইমাকে পাঠিয়ে দেওয়া হতো। দাইমা ভিতরে চলে গেল, স্ত্রীটা স্বামীটা দরজায় দাঁড়িয়ে থাকতো। যেটা কোরআনে বর্ণনা আছে আমি সেই বর্ণনাটা দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। স্বামীটা দরজায় দাঁড়িয়ে থাকতো, স্বামীটা দরজায় দাঁড়িয়ে আছে, দাইমাকে বলে দিয়েছে ভিতরে যান, আপনি লক্ষ্য করুন সন্তানটা তো হবে, তবে কি সন্তান হয়। 70 থেকে 80 থেকে 90% ছিল এই দশা। কি ওই যে স্ত্রী ঘুমের ভিতরে আদরের বিবি কষ্ট করে যখন সন্তান প্রসব হলো, যদি ছেলে সন্তান হয়ে যেত তাহলে আদরের সীমা নাই, কত কি উপটৌকন দিত তার কোনো সীমা থাকতো না। কিন্তু
যদি কন্যা সন্তান হয়ে গেছে, ওই মেয়েটা এসে যদি বলতো, বাবুরে তোমার একটা কন্যা সন্তান হয়েছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, ওই লোকটাকে যদি কন্যা সন্তানের খবরটা যদি দিয়ে দেওয়া হতো, জাল্লা ওয়াজহু, তখন আর মুখটা সুন্দর চেহারা, তখন ওই পুরুষটার কালোতে পরিণত হয়ে যেত। আমি কন্যা সন্তানের বাবা হইলাম, ছেলে সন্তানের বাবা হতে পারলাম না, ছেলে সন্তান আমার হলো না, আমার কন্যা সন্তান হলো। জাল্লা ওয়াজহু মুসতাহু কাযিম, ওখান থেকে তখন স্বামীটা ওই ছেলেটা তখন বেগে চলে যেত। এমন ইতিহাস করেছে কিছু 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 ছেলেরা জীবনের করে দেশন করে হয়ে যেত, আমি যদি ছেলের বাবা হতে পারলাম না, এর দেশে আমি থাকবো না, আমি পালিয়ে গেলাম। একবার লজ্জা, মেয়ে সন্তান হয়ে যাবে, মেয়ের বাবা, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, মানুষ আমার মেয়েকে লজ্জা লুটবে, কাজে করতে তুমি তোমার মেয়েকে লজ্জা লুটতে হিসাব নেই, সেটা সেদিকে ছিল না, চাইলে এজন্য একে জাইলাত বলা হয়েছে। আমার মেয়েকে অন্য ব্যবহার করবে, আমি মুখ আমার থমকে যাবে, আমি এখানে থাকবো না, পালিয়ে গেলাম। আর কিছু কিছু ছেলেরা করতো কি, যখন কন্যা সন্তানের খবর শুনতো, 2-4, 5-10 দিন 20 দিনের জন্য পালিয়ে যেত, তারা আর ফিরে আসতো না, একদম 2-4 মাস পরে আসতো। আর কোন ছেলেরা 2-4 দিন থাকতো, আবার কোন স্বামী সঙ্গে সঙ্গে দাইমাকে ডেকে আনতো, একটু নেমক নিয়ে যাও, আল্লাহ করে নিয়ে যাও, আমার এই বেবিটার গলার ভিতরে দিয়ে দাও, মরে যাবে, দাফন করে দেব, আমি কন্যা সন্তানের বাবা হতে চাই না। দেখলেন? আবার কিছু 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 লোকেরা বলতেছে সন্তান দাও, যখন সন্তান কোলে দিয়েছে, সন্তানটাকে কোলে করে নিয়ে নর্দমায় ফিকে দিয়ে মেরে দিয়েছে। একটু বাবার দলের ভিতরে তো হয় নাই, কারণ তারা মনে করো আমি লজ্জা করেছি। এমন জামানা ছিল, এমন জাহেলিয়াতের জামানা ছিল, কন্যা সন্তান গুলিনকে এমন করে তাজা মেয়েদেরকে পৃথিবীর জমিনের ভিতরে কারণ করে কবরের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হতো, কাতারের ভিতরে তাদেরকে দিয়ে দেওয়া হতো। এমন অনেক ইতিহাস জমিনের ভিতরে ঘটেছে। একটি হাদিসের আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে কাইস ইবনে আসিম, নামটা মনে রাখবেন। মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে এই লোকটা ইসলামের বর্ণনা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছে। কাইস ইবনে আসিম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসছে। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, উনি তাইমি বংশের ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলতে শুরু করে দিলেন, নবী গো, আমি আপনার একজন সাহাবী, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তিনি যখন মুসলমান হয়ে গেল, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, হুজুর আমি একটা রিপোর্ট আপনার কাছে দিয়ে দিতে চাই।